আজরাইল যখন মুসার কাছে গিয়েছিল, সালাম দিয়েছিল, বলে না ইয়া আল্লাহ, সবার কাছে তো যাই, সালাম কালামের তো কোনো হিসাব নাই। বলে না, আমার স্পেশাল বান্দাদের জন্য স্পেশাল ব্যবস্থা। সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন। তখন আজরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আবার গিয়ে বলো মুসাকে আমি আল্লাহ পাঠিয়েছি, সালাম দিবা, সালাম দিয়া বলবা যে ওনার যে কাসুয়া কিংবা যে ঘোড়া আছে, সে ঘোড়ার মধ্যে হাত ফিরাইতে যতগুলি পশম আসবে ততগুলি বলো যে হায়াত দিয়ে দিব। বলো হায়াত কি থাকতে চায় না আমি আল্লাহর কাছে আসতে চাই, হায়াত চাইলে হায়াত দিব, গিয়ে জিজ্ঞেস করো, পারমিশন নাও। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসলেন, এবার লম্বা সালাম, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, লম্বা সালাম দিছে। মুসা বলে কি চাও? বলে ওগো মুসা, মাফ করবেন, আগের বার এসেছি বেয়াদবি হয়ে গেছে, সালাম দেই নাই। আচ্ছা কি চাও? আল্লাহ পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আল্লাহর কাছে কি আপনি যাবেন? এখন আপনার কি সময় হয়েছে? নয়তো বা আল্লাহ অপশন দিয়েছেন আল্লাহ যে আপনি এই যে আপনার ঘোড়া আছে এটার মধ্যে আপনি হাত বুলান, যতগুলি পশম আসবে ততগুলি আল্লাহ আপনার হায়াত আবার বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে এরপরে কি করবা? বলে এরপর আবার ওই বয়স শেষ হয়ে গেলে আমি আবার আসবো, আবার সালাম দিব, আগের বারের মতো না, আবার এসে সালাম দিব, আদব করব, আদিনি কুল্লু আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। সুবহানাল্লাহ। এজন্য আদব করব, আদব করে সালাম দিব আমার আল্লাহ। এজন্যই তো নবীজি বলেছেন সালাম দেওয়া উত্তম, ঠিক না? আমরা তো এখন সালামও দেই না, এটা করবেন না, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। সালাম দিবা, সালাম দিয়ে আপনাকে আবার আমি জান কবজ করতে আসবো। মুসা আলাইহিস সালাম বলতেছে তখনও যদি জান কবজ করতেই আসো তাহলে এখন করে নাও, সমস্যা নাই। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে প্রথমবার থাপ্পড় দিলেন কেন? বলতেছে এই জন্য থাপ্পড় দিছি, আমার বেলায় এসেছো, সালাম ছাড়া এসেছো, যখন আমার পরে আখিরুজ্জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিব, যে নাকি সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, আমি মুসাও হতাম না, তুমি আজরাইলও হতে না, জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত, 80,000 আলম, আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত, জাহান্নাম কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবী যখন আসবে, সেই নবীর জান নেওয়ার যখন সময় হবে, আবার আমার কাছে যেভাবে এসেছো বেয়াদবি করে সালাম ছাড়া, আমার নবীর কাছে যাতে না যাও, এজন্য আগে থেকেই শিক্ষাটা দিলাম, পরবর্তীতে সেই শিক্ষা কাজে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? হায়াতের মালিক কে? দুই হাত তুলে দিয়ে বলুন এই জমিনে ক্ষমতা চলে কার?